আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহ পরহেজগারি অবলম্বন করতে চাও, যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, যদি তোমরা আল্লাহর নিকটতম কোনো আপন হইতে চাও, তাহলে তোমরা পরহেজগারি অবলম্বন করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে মহব্বত আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيام نبيع البرايا شفيع الأمم بلغ العلا محبته حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله ما شاء الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের নিকট তার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর ঘরে আসা বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে একবার জবান খুলে মুসলমানের আওয়াজে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি দুজাহানের বাদশাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। সেই সত্তার দরবারে বিনা চাওয়া বিনা দরখাস্তে জেনে বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন এবং বিশ্বনবীর উপরে কয়েক মর্তবা দরুদ পাঠ করার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের
23-24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ভূমিকা ছাড়াই আমার মূল আলোচনায় চলে গেলাম। আমরা সর্বপ্রথম এই আয়াতের তরজমা জানব, তারপরে তার তাফসীর বিস্তারিত আলোচনা শুনব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন আকাদা রাব্বুকা, আর তোমার পালনকর্তা আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? একটা প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আর তোমার পালনকর্তা আদেশ করছেন তোমরা তাকে ব্যতীত আর কাহারও ইবাদত করিও না। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাবে মহান রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহ পরহেজগারি অবলম্বন করতে চাও, যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, যদি তোমরা আল্লাহর নিকটতম কোনো আপন হইতে চাও, তাহলে তোমরা পরহেজগারি অবলম্বন করো। ভাইরা আমার, আয়াতের প্রথম অংশের মধ্যে রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করিও না।